নমস্কার সবাইকে। আশা করি সকলে বেশ ভালো আছেন। আবারও কিছু নিউজ নিয়ে আপনার সাথে হাজির হয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক কিছু ঘটনা ঘটেছে আজকে। তো প্রথমে আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড ধাম নিয়ে। আপনারা জানেন হয়তো বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। একই সাথে চট্টগ্রামে যে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম, সেটা নিয়ে দীর্ঘদিন যাবৎ কিছু দুষ্কৃতিকারীরা সেখানে বিভিন্ন রকমের ঝামেলা করে আসছিল। তার মধ্যে একটি হচ্ছে যে সেখানে একটা মসজিদ করতে চাইতেছে তারা। সেটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন রকমের আলোচনা শুনতেছিলাম এবং আমরা তাদের যে ভিতরের খবর কিছুটা জানতে পেরেছিলাম। তো সেটা নিয়ে আজকে একটু আরও মানে ক্লিয়ার হওয়া গেল, যেটা হচ্ছে যে সাইফুল নামে একজন সাইফুল নামে একজন তারা মানে প্রায় 90 থেকে 95% তারা ক্লিয়ার করলো যে তারা সেখানে একটা মসজিদ নির্মাণের জন্য সম্পূর্ণ তারা প্রস্তুত। সেটা নিয়ে তারা একটা ফেসবুক পোস্ট দিয়েছিল, সেটা আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো আমরা একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারা হয়তো জানেন চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম হচ্ছে বাংলাদেশের হিন্দুদের এবং চট্টগ্রামের হিন্দুদের অন্যতম তীর্থ কেন্দ্র এবং পবিত্র ভূমি। তো এটা প্রতি বছরেই শিবরাত্রির সময় ভিউজ একটা লাখ লাখ মানুষের সমাগম হয় এই চট্টগ্রামের সীতাকুণ্ড ধামে। তার চেয়ে বড় কথা, এটা হচ্ছে একটা সীতাকুণ্ড হচ্ছে হিন্দুদের একটা পবিত্র ভূমি, পবিত্র স্থান, পবিত্র ধর্মীয় তীর্থস্থান। সেখানের মধ্যে বাংলাদেশের এত জায়গা ফেলে রেখে মুসলমানরা, কিছু দুষ্কৃতিকারীরা, কিছু উগ্রবাদী মুসলমানরা কি করতেছে, তারা সেখানে মসজিদ নির্মাণ করার চেষ্টা করতেছে। কিন্তু এই বিষয়টা আসলে কেন, তাদের চিন্তা ভাবনা কতটা মানে নিচে নামলে, কতটা উগ্রবাদী হইলে, কতটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা থাকলে এই ধরনের চিন্তা ভাবনাগুলো হয়। যেখানে আমাদের হিন্দুদের একটা পবিত্র ভূমি, পবিত্র স্থান, পবিত্র তীর্থস্থান, সেখানে যাচ্ছে তারা মসজিদ নির্মাণ করার জন্য। অথচ দেশে এরকম অনেক অনেক মসজিদ আছে। এবং কিন্তু সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ ধাম, সেই চন্দ্রনাথ ধামের আগে যে বাজার আছে, সে বাজারের আগেই, বাজারের মধ্যে মেবি বাজারের এখানে কিন্তু মসজিদ আছে। সে মসজিদ থাকা সত্ত্বেও তারা কি করতে চাইতেছে, তারা পাহাড়ের উপর উঠে, সীতাকুণ্ড পাহাড়ে চন্দ্রনাথ ধামের উপর ওইখানে মসজিদ নির্মাণ করতে চাইতেছে। তার মানে অবশ্যই এটার মধ্যে একটা তাদের উদ্দেশ্য আছে। কারণ তার চেয়ে বড় কথা হচ্ছে, এত হাজার ফিট উপরে গিয়ে কে বা এখানে মসজিদের মধ্যে মানে আজান দেবে বা সেখানে তাদের ধর্মীয় আচরণ পালন করবে। তাদের তো অনেক মানে 4-5 ভাগ তাদের যতটুকু জানি 4-5 ভাগ তাদের নামাজের হয়, নামাজ করতে হয়। তো সেখানে 4-5 ভাগ কে বা উঠবে, আর একবার উঠতে অনেক সময় লাগে, অনেক শ্রম মানে পরিশ্রমের লাগে সেখানে উঠতে, সেটা আমরা সবাই জানি। তার চেয়ে বড় কথা হচ্ছে, তাদের যদি কোনো উদ্দেশ্যই না থাকে, তারা কিন্তু সেখানে মসজিদ নির্মাণের চেষ্টা করবে না। তা অবশ্যই তাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে বিধায় তারা সেখানে করতে চাইছে। আর আমরা যতটুকু ধারণা করতে পারছি, তারা খুবই বড় একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে বাংলাদেশের মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে বৃহৎ একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এই দুষ্কৃতিকারীরা। যার জন্য তারা এই ধরনের প্ল্যানগুলো করতেছে একের পর এক, দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা এগুলো করতেছে। আমরা সেই চট্টগ্রামের সীতাকুণ্ডার যে সাইন কমিটি, তাদেরকে বলবো আপনারা সচেতন হন। সাইন কমিটিকে যদিও এর আগে অনেকবার বলার পর সাইন কমিটি একদম নির্লজ্জ, মানে তাদের পদবী তাদেরকে শুধু একমাত্র একটা বারই দেখা যায়, সেটা হচ্ছে যে যখন শিবরাত্রি হয় আসে, শিবরাত্রির আগে থেকে তাদেরকে দেখা যায়, এরপর তারা বিলুপ্ত। তাদের আর কোনো ধারণা মানে কোনো কিছু নেই। তাদের যে একটা দায়িত্ববোধ আছে, যে এত বড় একটা তীর্থস্থানে তারা একটা কমিটির দায়িত্ব আছে, পুরো একটা তীর্থস্থানের দায়িত্ব আছে, তাদের মধ্যে কোনো রকম এই ধরনের মানে এটা নিয়ে কোনো চিন্তা চেতনা বা কোনো কিছুই নেই। কতটা দায়িত্বহীন মানে মানুষ হলে এই ধরনের সব কিছু দেখার পরে মানে নির্লজ্জের মতো চুপ করে থাকে, পদবি নিয়ে বসে থাকে। তো তাদের হচ্ছে আমাদের আবারও আবেদন, আপনারা এটা নিয়ে সোচ্চার হন। একই সাথে বাংলাদেশে যে বৃহৎ যে সংগঠনগুলো আছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা একতাবদ্ধ হন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, প্রতিবাদ করেন। আবারও একতাবদ্ধ হয়ে নিজের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে
যে স্বজাতির কল্যাণে একতাবদ্ধ হন। আপনাদের একটা সমস্যা, আপনারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সবসময় নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য চেষ্টা করেন, যেটা খুবই একদম দৃষ্টিকটু। আপনারা এই জিনিসটা থেকে বের হয়ে আসে স্বজাতির কল্যাণে আপনারা একতাবদ্ধ হন, একতাবদ্ধ হয়ে কাজ করেন, লড়াই করেন, সংগ্রাম করেন। লড়াই সংগ্রাম ছাড়া কেউ কখনো কোনো কিছু অর্জন করতে পারেনি, পারবেও না। অতএব আপনারা একতাবদ্ধ হন এবং এটার জন্য লড়াই করেন। তা আজকে আবার দ্বিতীয় যে ঘটনা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন গতকাল আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ছিল। তো সেটা নিয়ে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে চট্টগ্রামে যখন এরা জন্মাষ্টমী উদযাপন পরিষদ থেকে, কেন্দ্রীয় কমিটি থেকে একটি র্যালি শোভাযাত্রা আয়োজন করা হয় এবং তার সাথে সাথে সেদিন এবং তার একদিন আগ থেকে সেখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম, জ্যামশন হলো এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম, ধর্মীয় আচার অনুষ্ঠান প্রোগ্রাম এবং বৃহৎ বড় একটা কনসার্ট হয়েছিল সেখানে। সেটা নিয়ে কী হলো, এর পরের দিন যখন গতকাল যখন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, তখন চিন্ময় প্রভুর মুক্তির জন্য কিছু ছেলেরা সেখানে একটা সংগঠন তারা দাবি তুলে এবং কয়েকটা সংগঠনের সামনে বিভিন্ন রকমের পোস্টার পেস্টুনের ব্যবস্থা করা হয়। সেইখান থেকে সে শোভাযাত্রা থেকে সাথে পুলিশ কী করে তাদের বাহিনী নিয়ে গিয়ে ছেলেদেরকে প্রায় 5-6 জন, আমরা যতগুলো সর্বশেষ জানতে পারছিলাম 9 জনের মতো সম্ভবত তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তী যদিও তাদেরকে ছেড়ে দেয়, তবে আমাদের এখানে প্রশ্ন থেকে যায়, যদি আমরা আমাদের কোনো কিছু বলতেই না পারি, কারণ মুক্তির জন্য দাবি তুলতেই না পারি, তাহলে আমাদের বাক স্বাধীনতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা আপনারা নিজেরা একবার কল্পনা করুন। যেখানে স্বৈরাচার, আপনারা বলছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন, যদি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেন, যদি বর্তমানে বাক স্বাধীনতা থেকে থাকে, তাহলে বাক স্বাধীনতা কোথায়? আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। বাক স্বাধীনতা যদি থেকে থাকতো, তাহলে আজকে যে আমরা চিন্ময় প্রভুর জন্য মুক্তির জন্য যে ফেস্টুন ব্যানার নিয়ে দাবি তুলেছিল, সেটার জন্য আপনারা গ্রেপ্তার করতেন না। অবশ্যই একটা স্বাধীন রাষ্ট্রে বাক স্বাধীনতা থাকতেই পারে। আমরা আমাদের যেখানে চিন্ময় প্রভু কোনোরকম কোনো কিছুর সাথে জড়িত ছিল না, সেটা আইন থেকে প্রমাণ হয়েছে। কারণ আইন কোনো কিছুই সেখানে প্রমাণ করতে পারে নাই। চিন্ময় প্রভু যে দোষী, চিন্ময় প্রভু যে মার্ডার করেছে সাইফুল হত্যা আসামি, এটা কোনো কিছুর মধ্যে প্রমাণ পাওয়া যায়নি এবং তার নামে অন্যান্য যে মামলাগুলো হয়েছে সেখানে কোনো রকম তথ্য এবং প্রমাণগুলো কোনো কিছুই পাওয়া যায়নি। অতএব আমরা দাবি তুলতেই পারি চিন্ময় প্রভুর মুক্তির জন্য, এটা একদম নিঃসন্দেহে। এখানে আমাদের যেমন বাক স্বাধীনতা প্রকাশ পাচ্ছে, এমন একজন নিরপরাধ সন্ন্যাসীকে যে সরকার আটকে রেখেছে দীর্ঘদিন যাবৎ, সেটার জন্য আমরা দাবি তুলতে পারি যে আমরা চিন্ময় প্রভুর মুক্তি চাই। আমরা অবশ্যই চিন্ময় প্রভুর মুক্তি চাই, কারণ চিন্ময় প্রভু কোনো দলের জন্য না, কোনো ব্যক্তিগত এজেন্ডা আদায়ের জন্য না, কোনো বাইরের কোনো কিছুর জন্য না, কোনো স্বার্থ হাসিল করার জন্য না। তিনি শুধুমাত্র হিন্দুদের অধিকার আদায়ের জন্য, হিন্দুদের যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছিল। তার জন্য তাকে আজকে গ্রেপ্তার করে দীর্ঘদিন যাবৎ জেলে রেখে দেওয়া হয়েছে। আর এটার পিছনে সর্বোচ্চ ষড়যন্ত্র আমরা একদম সকলেই জানি, বিবেকবান মানুষ অবশ্যই জানে এবং এরা স্বীকার করতে, এরা বলতে অবশ্যই বাধ্য যে চিন্ময় প্রভুকে নিরপরাধে নিয়ে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই, কোনো কিছু ছাড়াই বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করে আজকে এতদিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। কারণ সরকার জানে চিন্ময় প্রভু বের হলে আবারও আমরা বাংলাদেশের হিন্দুরা তাদের কণ্ঠস্বরে ফিরে পাবে। সেই জন্যই বাংলাদেশের যে প্রশাসন, তারা চিন্ময় প্রভুকে ছাড়তেছে না। একই সাথে বাংলাদেশের সকল হিন্দুদের বলবো, আপনারা সবাই একতাবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেন। লড়াই ছাড়া কখনো কোনো কিছু অর্জিত হয় নাই, আগেও হবে না। অতএব নিজেদের স্বার্থ বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। জয় শ্রীরাম, হর হর মহাদেব। নমস্কার সবাইকে।